There is this beautiful quotation যে we suffer more in our thoughts than in reality. আমরা বাস্তবে যতটা না প্যারা খাই তার চেয়ে অনেক বেশি প্যারা খাই বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে যায়। আমি এমন একটা মানুষ, আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি একটু ওভার থিঙ্ক করি, আমি একটু বেশি চিন্তা ভাবনা করি এবং মাঝে মাঝে একটু কম চিন্তা ভাবনা করতে পারলে ভালো হতো আসলে। বাট দেন এগেইন এইটাই আমার নেচার অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইটস আ ডাবল এজ সোর্ড। এটা আমাকে অ্যাডভান্টেজও দেয়, আবার এটা আমাকে ঝামেলায় ফেলায়। আমি একটা জিনিস খেয়াল করছি যে অনেক সময় আমার লাইফ আসলে সব ঠিকঠাকই আছে, এই জাস্ট আমি অতিরিক্ত চিন্তা ভাবনা করে নিজেকে প্যারায় ফেলে দিই। রিসেন্ট কিছু টাইমে আমি এখান থেকে বের হইতে পারছি, অ্যান্ড পারহ্যাপস ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আজকে আমি বসছি। ফান্ডামেন্টালি স্পিকিং, আজকে আমি করতে চাইছিলাম হচ্ছে reasons to live or reasons to be alive. Basically, reasons to be alive মনোলগটা আইডিয়া অনেকদিন আগে থেকে। বেসিক্যালি অনেক মানুষ বেঁচে থাকতে চায় না, তাদের যদি সুযোগ থাকতো তাহলে তারা আর কোনো জন্মগ্রহণই করতো না। প্যাসিভ সুইসাইডাল আইডিয়েশন যেটাকে বলে, কিংবা যদি এটা পাপ না হইতো তাহলে হয়তো বা তারা আহ, এই জীবনের কাজটাকে চ্যাপ্টারটা ক্লোজ করতো আর কি একটু ফাস্টে। সো রিজনস টু বি অ্যালাইভ মনলগটা হচ্ছে ওটার একটা আনসার। সো আজকে আমি ভাবছিলাম যেটা নিয়ে আমি আলাপ করব, বাট আমি যেহেতু একটু ওভার থিঙ্ক করি, আমি অনেকগুলো জিনিস আমি বলতে চাইছিলাম, বাট এভরি নাও অ্যান্ড দেন আমি অনেক কিছু বলতে চাই আর বলে ওঠা হয় না, বিকজ আমার কাছে মনে হয় যে অনেক কিছু আসলে বলা বাকি, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট হোল্ডস মি ব্যাক। তো আমি চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে হয়তো বা আমি একটা জিনিস বানাইলে ভালো হবে, সেটা হচ্ছে ব্রেন ডাম্প। প্রতি সপ্তাহে আমার মাথায় যে আইডিয়াগুলো আসে প্রতিটা নিয়ে হয়তো বা আমি আধা ঘন্টা 1 ঘন্টা মনোলগ বানাতে পারবো না, বাট অ্যাটলিস্ট ব্রেন ডাম্প, মাথায় যে আইডিয়াগুলো আসছে ওটা ছেড়ে দিল অনেক লাভ হবে। বাট দেন এগেন এই কথাগুলো বলতে যে আমার মাথায় আরেকটা চিন্তা আসছে যে আমার কি প্ল্যান, এটা তো বলা উচিত না, কারণ নিজের প্ল্যান বললে এটার মাল্টিপল সমস্যা আছে। ফার্স্ট অফ অল, আমি কি করতে যাচ্ছি ওই কাজটা যদি আমি আগে থেকে শেয়ার করে ফেলি, অনেক সময় কাজের আর স্পৃহাটা থাকে না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে নিজের বিভিন্ন কাজ গোপন রাখতে হয়, বিকজ যেই কাজটা এখনো ফ্রুট পায় নাই, ফল এখনো ধরে নাই, সেই কাজটাতে অন্য মানুষের নজর লাগতে পারে। সো এতগুলো ধারাবাহিকভাবে অনেকগুলো কথা বললাম যে কোন এপিসোড করতাম, কি এপিসোড করি নাই, কেন এপিসোড করি নাই, এপিসোড না করার পিছে কারণটা কি। বিকজ আমার মাথায় কন্টিনিউসলি এইভাবে বিভিন্ন একটা চিন্তার পিঠে আরেকটা চিন্তা আসতে থাকে, ইটস লাইক রিপিটেটিভ। সো প্যাথোলজিক্যাল থিঙ্কার বলতে পারো। প্যাথোলজিক্যাল মানে কন্টিনিউয়াস আমি চিন্তা করতেই থাকি। বাট আমি এটাও জানি যে বেশি চিন্তা করলে আসলে আমাদের নিজেরই লাইফটা প্যারা। অনেক সময় আমরা পুরো লাইফকে এক্সপিরিয়েন্স করা বাদ দিয়ে লাইফটাকে চিন্তা করা শুরু করি। অর্থাৎ ইনস্টেড অফ ফিলিং যে তুমি হ্যাপি, তুমি চিন্তা করা শুরু করছো ভালো কিছু একটা আমার সাথে হয়েছে, আমার তো হ্যাপি হওয়ার কথা। তুমি যে খালি বেসিক হ্যাপি ফিল করবা, তোমার মুখে যেটা স্মাইল আসবে, এই জিনিসটা না করে তুমি হ্যাপিনেস নিয়ে চিন্তা করতেছো, তত্ত্ববাই করতেছো মাথার মধ্যে। দ্যাট ইজ পারহ্যাপস নট দি বেস্ট ওয়ে টু লিভ। আমার বিশ্বাস আমরা মানুষ এমন একটা প্রাণী যাদের ইমোশনস অনুভব করা উচিত যতটা সম্ভব। সো এই যে ওভার থিঙ্ক করা কিংবা কারণ ছাড়া থিঙ্কিং করে চিন্তাভাবনা করে যে অনেক সময় নিজেকে প্যারায় ফেলি, আমি কয়েকটা এক্সাম্পল দিতে চাই। প্রথম এক্সাম্পল হচ্ছে, অনেক সময় সকালবেলা, আর প্লিজ এই সেমিস্টারে আমার সপ্তাহে 4 দিন 8টার সময় ক্লাস থাকে, সকাল সকাল ক্লাস থাকে। আমি অবশ্য সকালবেলা ক্লাসে নিতে চাই, কারণ আমার ফান্ডামেন্টাল বিশ্বাস হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতের জন্য সকালবেলার সময়টাকে বরকতপূর্ণ করা হয়েছে, মানে দিস দ্য মোস্ট, মানে ব্লেসফুল মোস্ট প্রোডাক্টিভ টাইম। যে অন্য যেই বলুক না কেন, এখন যে কোনো আলফা মেল সিগমা মেল যে আসে চিল্লায় বলুক না, কারণ না রাতের বেলা তো অনেক কাজ হয় গো, আমি তো অনেক গ্রাইন্ড করি, 7 ফিগার 8 ফিগার বিজনেস। ওকে, হ্যাঁ, গুড, ভেরি গুড। তুমি ডিসপ্রপোর্শনালি খালি টাকা কামা, ওইদিকে তোমার রিলেশনশিপের ডিব্বা অবস্থা বাজায় রাখছো, তোমার অন্য কোনো ফ্রেন্ড সার্কেল কিছু নাই। অল ইউ কেয়ার অ্যাবাউট মানি, বিকজ ডিপ ডাউন ইউ হ্যাভ এ গেপিং পিট, যেটা ভ্যালিডেশন ছাড়া এক টুকরা নড়তে পারে না। সো আই ডোন্ট ওয়ান্ট ইউর লাইফ। সো হ্যাঁ, তুমি রাত 2টার সময় কাজ করো, করো, 8 ডিজিট কামাবা কামাও। আই ওয়ান্ট এ ব্যালেন্সড লাইফ, আই ওয়ান্ট এ গ্রেসফুল লাইফ। যাই হোক, চেতে যাচ্ছি কেন। সো
আমি চাই সকালে কাজ করতে, বাট অনেক সময় সকালে একটা কাজ আছে, উঠে যাইতে হবে, এই চিন্তাটা করলে আগের দিন রাতে মেজাজটা খারাপ হয়ে যায়। বৃহস্পতিবার রাতটা খুব ভাল লাগে, কারণ শুক্র শনিবার আমরা জানি যে ব্রেক আছে। শনিবার দিনটা খুব একটা ভাল লাগে না, কারণ তুমি জানো এর পরের দিন কাজ আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, অফিস আছে। সো আমরা পরের দিনের টেনশনে আজকের দিনে আমরা প্যারা খেয়ে যাই। তো এমন অনেকগুলো দিন রাতে মনে করো 8টা বাজে, আরও মনে করো 1-2 ঘন্টা একটু জেগে থাকবো, তারপর ঘুমাইতে যাবো, কিন্তু রাতে তখন থেকে মেজাজ খারাপ যে আরে কালকে সকাল 8টার সময় বের হইতে হবে, কাজ ক্লাস করতে হবে অ্যান্ড স্টাফ। পরে আমি আস্তে করে চিন্তা করা শুরু করলাম, এই চিন্তাটা আমার মুডটাকে নষ্ট করতেছে। বৃহস্পতিবার রাতে কিংবা ছুটির আগের দিনে রাতে আমার মুড কেন ভালো লাগে? বিকজ আমি জানি পরের দিনে আমার সকালে উঠতে হবে না। তাই যেই দিন আমার পরের দিন সকালে উঠতে হবে, ওই দিন যদি আমি পরের দিনে সকালে ওঠার চিন্তাটা না করি, তাহলে তো আমি সাফার করি না। ইন মাই মাইন্ড আমি এভাবে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 7টার সময় আমাকে বের হইতে হবে, বাট এখন বাজে সন্ধ্যা 7টা, নেক্সট 12 ঘন্টা তো আমাকে বের হইতে হচ্ছে না। নেক্সট 12 ঘন্টা তো আমার এটা নিয়ে চিন্তা না করলেও হবে। আমি কালকে যখন ঘুম থেকে উঠবো, তখন আমি না হয় টেনশন করবো যে কখন আমি রওনা দিব ভার্সিটিতে কিংবা না। বাট ঘুমানোর আগে কেন আমি এটা নিয়ে টেনশন করবো? কিংবা এটা নিয়ে চিন্তা করে আমাকে আদে কোনোই লাভ আছে? কিংবা এখন চিন্তা ভাবনা করে কি আমি কোনো কিছু প্রিপেয়ার রাখতে পারবো? আচ্ছা হয়তো আমি আমার জামা কাপড় রেডি রাখতে পারবো, আমার ব্যাগটা গুছিয়ে রাখতে পারবো, বাট এর বেশি কি আমি কিছু করে রাখতে পারবো? না। সো কেন আমি কালকের চিন্তাটা করে আজকে রাতে ঘুমানোর আগের মোমেন্টটা আমি নষ্ট করতেছি বারবার? অফকোর্স আমার জন্য বলা হয়তো একটু সোজা, তুমি হয়তো বা এখন এক্সাম দিচ্ছ, তোমার কালকে প্রেশার থাকতেই পারে। আমারও এক্সামের আগের রাতে আমার ঘুমানো অনেক কঠিন হয়ে যেত, বাট আস্তে আস্তে এখন অনেকটা চিল হয়ে গেছি। একটা রিয়েলাইজেশন আসলে মাথায় ঢুকছে, নাথিং ইজ রিয়েলি দ্যাট সিরিয়াস। অফকোর্স এটা হয়তো বা তুমি মনে করো এসএসসি এইচএসসি দিচ্ছ, এখন বোঝা মুশকিল, বাট আমি এই মোমেন্টে আসে লাইফে এটা বুঝছি যে নাথিং ইজ দ্যাট সিরিয়াস। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কিছু মানুষ তোমার সামনে ছোটোখাটো জিনিসটা অনেক লাফাবে। আয় হায় আয় হায় এই জিনিসটা হয় না, আয় হায় আয় হায় ওই জিনিসটা প্রিন্ট করা হয় না, আয় হায় আয় হায় ওই খাবারটা ফ্রিজে রাখা হয় নাই, আয় হায় আয় হায় জুতোটা ঠিক মতো পরা হয় নাই, ড্রেসটা ঠিক মতো জানানো হয় নাই, আচ্ছা ওকে জানানো হয় নাই, মেসেজ রেসপন্স করা নাই। নট এভরিথিং ইজ ইন ইমার্জেন্সি। এটা আমি বুঝতে পারছি কিভাবে, কিছু মানুষের লাইফে ছোটোখাটো জিনিস নিয়ে তারা লাফায়, সব কিছু তাদেরকে লাফাইতে হয়, চিল্লাইতে হয়। তারা যে চিল করতে পারে এটা তারা জানে না, এটা তাদের দোষও না। তারা সব জিনিস একটু অতিরিক্ত সিরিয়াস, একটু বেশি সিরিয়াস, একটু বেশি অ্যানশাস। এই মানুষগুলো আশপাশে থাকলে তোমারও মনে হবে আয় হায় এটা প্রিন্ট হয় নাই, আল্লাহ আমাকে তো এখন প্রিন্টে যেতে হবে, ও আচ্ছা গাড়িটা ডাকা হয় না, এখন আমাকে গাড়িটা ডাকতে হবে। না 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 না, নাথিং ইজ দ্যাট সিরিয়াস। গাড়ি না ডাকলে 15 মিনিট হয়তো বা দেরি হবে, প্রিন্টটা করি নাই, আচ্ছা ঠিক আছে 10টা মিনিটের লেট হবে, বাট জীবন মরণ কিছু হইতেছে না। আমি নিজে তো লাফাইছি, বাট অন্য মানুষের লাফানি দেখলে আমি অনেক সময় লাফাই। সো আমি এখন ফান্ডামেন্টালি এই জিনিসটা অবজার্ভ করে ফেলি যে ভাই নাথিং ইজ দ্যাট আর্জেন্ট, নাথিং ইজ দ্যাট ইম্পর্টেন্ট, আনলেস অফকোর্স কি অসুস্থ হয়েছে, তাকে এখন স্ট্রোক হচ্ছে, তাকে 4 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হসপিটালে না নিয়ে গেলে তার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হবে, ওগুলো ইমার্জেন্সি কেস অফকোর্স। বাট সব কিছু ইমার্জেন্সি না। এন্ড এই জিনিসটা যখন আমার মাথায় আসছে, আমি অনেক কিছু ছেড়ে দিতে পারি এখন। আচ্ছা ঠিক আছে, কালকে যখন সময় আসবে বাসা থেকে রওনা দেওয়ার, তখন আমি চিন্তা করব যে ট্রান্সপোর্টেশন আছে নাকি না। আচ্ছা ঠিক আছে, যখন এই ইস্যুটা নিয়ে কি আলাপ শুরু করবে তখন এটা দেখবো না, এখন আমার চিন্তা করার কোনো দরকার নেই। সো আমি আস্তে ধীরে কালকের চিন্তা ভাবনা নিয়ে আজকের দিনে আমি প্যারা নেওয়া কমায় ফেলতেছি। সো আমি আমার চিন্তাটা ব্লক করে দিচ্ছি, থট ব্লক করতেছি। কালকে সকাল 8টায়, আরে সকালে উঠে আমি চিন্তা করবো, ঘুম থেকে উঠে ফার্স্ট থিং ইন দ্য মানে মর্নিং আমি চিন্তা করবো কীভাবে আমি বাসা থেকে বের হবো, বাট তার আগে না, আমি চিন্তা করব না, মাই রাইট। কিংবা মনে করো টাকা নিয়ে চিন্তা ভাবনা, নবী সাল্লাহ সাল্লাম সামথিং এরকম তিনি বলছিলেন যে তোমার যদি আজকে খাওয়ার মতো, নেক্সট বেলা খাওয়ার মতো যদি খাবার থাকে, মাথার উপর যদি তোমার ছাদ থাকে, তোমার পৃথিবীর সব কিছুই আছে। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ সো ট্রু। আমি যেরকম ভাবতেছিলাম, আমি যখন বাসায় ঢুকতেছি আজকে রাত মনে করো 9টার সময়, আমি খেয়াল করলাম যে আজকে রাত 9টা থেকে কালকে মনে করো সকাল 9টা পর্যন্ত আমার ওয়ালেট খোলা লাগবে না, আমাকে কিছু কিনা লাগবে না, নাথিং। আমার কোনো খরচ থাকবে না নেক্সট 9 ঘন্টা 12 ঘন্টার জন্য। তো
তো আমার টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনার কোনো দরকারই নেই। অফকোর্স তুমি হয়তো বা চিন্তা ভাবনা করতেছো যে কিভাবে আর্নিং বাড়াইতে হবে, কিভাবে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আনা যাবে। অফকোর্স ওটার জন্য ডেডিকেটেড 2 ঘন্টা চিন্তা ভাবনা করো। 2 ঘন্টা চিন্তা করার পর রাত 10টা 11টার সময় কেন এটা নিয়ে ভাবতেছো? তুমি কি রাত 10টা 11টার সময় উঠে টাকা কামাইতে বাইরে হবা এই রাতের বেলা? টিউশনি করতে বাইরে হবা? যখন তোমার করার কিছুই নাই তখন তুমি টেনশন কেন করবা? দ্যাটস মাই আইডিয়া। সো অফকোর্স আমি টাকা পয়সা নিয়ে প্ল্যানিং করবো যখন আমার ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে থাকবে। অফকোর্স আমি টাকা পয়সা নিয়ে প্ল্যানিং করবো যখন আমার অপরচুনিটি ওপেন আপ হয়ে যাবে। অফকোর্স আমি নেগোশিয়েট করবো। আজকে আমি সকালেও কয়েকবার নেগোশিয়েট করছি, গতকালকে থেকে করতেছি, আজকেও কাজ করতেছি, কালকেও করবো। বাট রাত 9টা বাজছে, নেক্সট 12 ঘন্টা তো আমাকে নিয়ে টেনশন করা লাগবে না। আমি জীবনের কতগুলো রাত হয়তো বা এগুলা নিয়ে টেনশন করছি, জিপি নিয়ে টেনশন করছি। এখন আমার অরিজিনাল সার্টিফিকেটটা কই এটাই আমি জানি না। কতদিন হয়তো বা টাকা নিয়ে চিন্তা করছি, বাট আমার তো নেক্সট 24 ঘন্টা আমার টাকা নিয়ে আর চিন্তা করলে হবে? আচ্ছা পরে চিন্তা করতে হবে অফকোর্স, বাট চিন্তা করার জন্য আমরা ডেজিগনেটেড টাইম রাখবো, 1 ঘন্টা চিন্তা করবো। ওই টাইমে আমি যে চিন্তা করি, বাইরে চিন্তা করবো না। সব চিন্তা ভাবনা যদি সবসময় করতে থাকো তাহলে চিন্তা ভাবনা ছাড়া আর কোনো সময় থাকবে না। পুরো লাইফ তুমি খালি চিন্তাই করতে থাকবে, মাথায় ঘুরপাক খাইতেই থাকবে। ইউ ওয়ন্ট বি এক্সপিরিয়েন্সিং লাইফ, ইউ উড জাস্ট বি থিঙ্কিং অ্যাবাউট লাইফ। এই জিনিসটা আমি চাই না। অনেক সময় একটা খুব সুন্দর একটা ভিডিও আছে অনলাইন, এটা ভিডিও দেখাতে পারলে ভালো হতো। অনেক সময় আমরা সিচুয়েশনে রিয়্যাক্ট করি না, সিচুয়েশনটা ঘটতে যাবে এটাতে আমরা রিয়্যাক্ট করি। ফর এক্সাম্পল, মনে করো তোমার সামনে একটা ককরোচ আছে, ককরোচটা এখনো কিছু করে নাই, বা তুমি প্যারা খাচ্ছ বিকজ ককরোচটা যে কোনো সময় উড়ে তোমার গায়ে এসে পড়তে পারে। তো তুমি ককরোচটাতে রিয়্যাক্ট করতেছো না, ককরোচটা কি করতে পারে সামনে এই জিনিসটা নিয়ে তুমি প্যারা খাচ্ছ, রাইট? সিমিলারলি ককরোচ হয়তো বা তোমার গায়ে উড়ে আসতে পারে অথবা না উড়ে আসতে পারে, বাট লাইফে এমন অনেকগুলো ঘটনা নিয়ে আমরা প্যারা খেতে পারি যেটা হইতেও পারে না হইতে পারে। আমি যেরকম একটা জিনিসটা আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয় যখন কেউ আমার সময় অযথা নষ্ট করে, কোনো কারণ ছাড়া আমাকে কোনো একটা মিটিংয়ে ডাকছে, কোনো কারণ ছাড়া আমাকে কোনো একটা জায়গায় বসায় রাখছে। আমি বলছি যে আমি কাজটা করে দিই, আমি 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলবো, না আমাকে 6 ঘন্টা এটার জন্য বসায় রাখছে। আমি প্রচণ্ড বিরক্ত হই জিনিসটা। অ্যান্ড এটা আমার চিন্তা করলে বিরক্ত লাগে যে মাঝে মাঝে হঠাৎ এমন সিচুয়েশন আসতে পারে যখন মানুষ আমাকে ধরে রাখবে, আটকায় রাখবে এবং আমার সময়টা নষ্ট হবে। এটা চিন্তা করে আমার মেজাজ খারাপ হয়। মাঝে মাঝে আমার মুড এমনি, এটা চিন্তা করে জাস্ট ইমাজিনেশন আমার মন খারাপ হয়ে যায়। পরে আমি দেখলাম এটা হইতেও পারে, না হইতে পারে। বয় আমি রুইনিং মাই মুড এটা চিন্তা করে যখন হবে তখন আমি মেজাজ খারাপ। আরে ভাই যখন আমার কি আমার সময় নষ্ট করবো তখন চেতবো, এখন চেততেছি কি জন্য? ভবিষ্যতের কথা অনেক বেশি চিন্তা করলে বর্তমানে ওই রাগটা নিয়ে আসি, অ্যান্ড রাগটা বর্তমানে মুডটাকে নষ্ট করে। তাই আমি চিন্তাগুলো ভাবনাগুলোকে আস্তে আস্তে করে ব্লক করতেছি। একটা কাজ নিয়ে অনেক টেনশনে আছি যে হাই ক্লায়েন্টের কাজটা করা হয়নি, ওই প্রজেক্টের কাজটা করা না হয় নাই, অ্যাসাইনমেন্টের কাজটা করা হয়নি। রাত 2টার সময় তো আমি চিন্তা করতেছি, কোনো কারণে হয়তো আমি জেগে আছি, আমি চিন্তা করে আছি রাত 2টার সময় বিছানায় আছি, আমার মোবাইলটা আমার সাথে নেই, আমার ল্যাপটপটাও নেই, আমার পিসিও আমার সাথে নেই। আমি কি কোনোভাবেই আমার অ্যাসাইনমেন্ট আগে রাখতে পারবো? না। দেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। বলা সহজ, বাট আসলে অ্যাট দিস পয়েন্ট জীবনে অনেক জিনিসপত্র লেস সিরিয়াসলি নিতে পারতেছি। ফর এক্সাম্পল, একসময় দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম, এমন না যে এখনও করি না, বাট ভাবতাম যে না পরের জেনারেশনের জন্য এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, রেডি রাখতে হবে। বাট পরে ভাবলাম না 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 না, আমাদের জন্য কি আমাদের আগের জেনারেশন সব কিছু রেডি করে রেখেছে? না। প্রতিটা জেনারেশন আসে, তারা নিজেদের মতো করে সলিউশন ফিগার আউট করার চেষ্টা করে, এবং টু সাম এক্সটেন্ট অনেক সময় তারা চায় নিজেদের প্রবলেমটা নিজেরা ফিগার আউট করতে। সব কিছু গদবাধা সিলেবাস, তুই ইঞ্জিনিয়ারিং পড়বি, তুই ডাক্তারি পড়বি, এটা বলে দিলে ফিক্স করে দিলে ওটা মানুষ চাতে। সামটাইমস আমরা সলিউশন চাই না, উই জাস্ট ওয়ান্ট আওয়ার রাইট। আমরা জাস্ট আমাদের অধিকারটা চাই যে আমরা নিজেদের জীবন নিজের মতো করে সলভ করবো। সো আমি অনেক সময় ভাবতাম যে এটা করে যেতে হবে, ওইটা করে যেতে হবে, এটা প্রিপেয়ার করে যেতে হবে, ওইটা প্রিপেয়ার করে যেতে হবে। দেন আই ওয়াজ লাইক যে ব্রো, তুমি তোমার নিজের সোলকে আগে প্রোটেক্ট করার চেষ্টা করো, বাকিদেরটা বাকি পরে আসতেছে। ফার্স্ট ফিগার আউট ইউর ওন লাইফ, দেন তুমি বাকিদেরটা চিন্তা করো। তুমি আর অলসো তোমার এত কিসের অহংকার যে তুমি ভাবতেছো যে তুমি পরের জেনারেশনের সব কিছু রেডি রাখবা? হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে তোমার সলিউশনটাই পরের জেনারেশনের দরকার? ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি পরের জেনারেশন চেয়ে বেশি স্মার্টার? আমি নিজেকে এই কথাগুলো বলি, তখন আমার কাছে মনে হয় যে আসলেই তো আমাকে তো এত চিন্তা ভাবনা করা লাগবে না। এমন তো নয় যে পরের জেনারেশনে কোনো মেধাবী মানুষ নেই। অফকোর্স পরের জেনারেশন অলওয়েজ প্রিভিয়াস জেনারেশনের চেয়ে স্মার্টার হবে, পরের জেনারেশন আমার চেয়ে স্মার্টার হবে।
তো তারা আরো বেশি ইকুইপড হবে বিভিন্ন প্রবলেম সলভ করতে। তা আমি যদি বিভিন্ন প্রবলেম সলিউশন নাও রেখে যাই, ইটস অ্যাবসলিউটলি ওকে। দে মোর দেন কেপেবল। এন্ড তারা এতটাই অসহায় না যে আমি সলিউশন না রেখে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি সৃষ্টিকর্তা না, আল্লাহ আছে, এন্ড আল্লাহ সবার সলিউশন করবে। সো আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক ওয়ারি অ্যাবাউট এভরিথিং দ্যাট মাচ। সো এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে আমি আস্তে আস্তে আমার বিভিন্ন থট ব্লক করি, যেগুলো মাথার মধ্যে বনবন করতে থাকে। টাকা পয়সা, তারপর আপওয়ার্ড মোবিলিটি, চিন্তাভাবনা, রিলেশনশিপস, অ্যাক্টিভিটি, এগুলো জিনিস আমি আস্তে আস্তে করে ব্লক করে দিই যে ভাই এই চিন্তাটা ঠিক আছে, আমার ব্রেন আমাকে চিন্তাটা করাচ্ছে যেন আমি জিনিসটা মিস না করি, বাট অ্যাট দ্য সেম টাইম এর চেয়ে বেশি আমার চিন্তা করা লাগবে না। আমার ব্যক্তিগত লাইফে আরেকটা জিনিস আমি এখন অনেক করা শুরু করছি, সেটা হচ্ছে বিভিন্ন জিনিস যেদিন করা লাগবে আমি ওই দিনের আগের দিন অ্যালার্ম দিয়ে রাখি। এবার অ্যালার্ম দিয়ে বেমালুম ভুলে যাই আমি, যে আচ্ছা ঠিক আছে যখন হবে 26 তারিখের ঘটনা আমি 26 তারিখ হ্যান্ডেল করবো, এখন আমি চাইলেও কিছু করতে পারবো না। So আমি অ্যালার্ম দিয়ে রাখি যে ঠিক আছে টেনশন যখন করা লাগবে তখন আমি টেনশন করবো, তার আগের 3 দিন আমি টেনশন করবো না। মনে করো তোমার 10 তারিখ এক্সাম, তুমি 6 তারিখ থেকে তুমি প্রেশারে তোমার বাথরুম হয় না। আরে ব্রো, 10 তারিখে এক্সামের সময় তুমি হয়তো সাফার করলা, বাট তার আগে 4 দিন কেন সাফার করবা? লাইফে এই ধরনের বিভিন্ন প্রবলেম থাকবে তো থাকবে। আমরা যদি প্রতিটা সময় যখনই কোনো প্রবলেম আসবে তার 10 দিন আগে থেকে যদি আমাদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়, আমরা নিজেদের ব্রেনকে এইভাবে ট্রেন করবো যে তোর যেদিন প্ল্যান থাকবে তার 10 দিন আগে থেকে তোকে প্যারা নিতে হবে। এটা অনেকটা আগের জেনারেশন এই কাজটা করতো। যখনই এয়ারপোর্টে যাইতে হইতো তারা 10 ঘন্টা আগে যায় তারা বসে থাকতো, খুবই সিরিয়াস, খুবই প্যারা। আমিও তো ট্রাভেল করছি, 1 ঘন্টা আগে গেলেই হয়, এত এত প্যারা নেওয়ার কিছু না। আল্লাহর রহমতে তো কোনো প্লেনও মিস করি নাই। এত আগে যে এত প্যারা নেওয়ার কিচ্ছুই আসলে নাই। অ্যান্ড আই হোপ তোমার লাইফে আল্লাহ তোমাকে যথেষ্ট ফাইন্যান্সিয়াল, মানে অনেক সময় বলে না যে মানুষ টাকা পয়সা কেন কামাবে, অনেক সময় মানুষ টাকা পয়সা কামাইতে চায় বিকজ অন্যদিকে দেখাই দিতে চায়। অনেক সময় মানুষ টাকা কামাইতে চায় বিকজ তারা চায় অন্য মানুষ দেখুক তাদের কাছে অনেক টাকা পয়সা আছে। অল রাবিশ রিজনস, অল স্টুপিড রিজনস টু হ্যাভ মানি। তোমার যদি মনে হয় যে গ্রাইন্ডিং করে তুমি উঠবা তারপর সবাই অ্যাপ্রিসিয়েট করো, না উই ওয়ে রং অ্যাবাউট ইউ, সরি ব্রো, তুমি আসলে অনেক ট্যালেন্টেড, আমরা ভুল ছিলাম, তোমার এখন কত টাকা, যদি এইটাই তুমি স্বপ্ন দেখো, দ্যাটস এ ভেরি শ্যালো ড্রিম টু হ্যাভ। আই ওয়ান্ট ইউ টু থ্রাইভ ফর সামথিং বিগার। টাকা পয়সা কামাচ্ছে ঠিক আছে, মানুষকে ডোনেট করার জন্য টাকা পয়সা কামা, টাকা পয়সা কামাচ্ছে ঠিক আছে, তুমি আরো রুচিশীল হবা। টাকা পয়সা কামাচ্ছ যেন তুমি পরমুখাপেক্ষী না হও। হ্যাভ বেটার রিজনস টু আর্ন মানি। ইদার ওয়ে, টাকা পয়সার কাহিনী যে কারণে বলতেছিলাম যে টাকা পয়সা অফকোর্স কামাবা, বাট কন্টিনিউয়াসলি এটা তো মাথা চিন্তাটা রাখা লাগবে না। যখন তোমার অপরচুনিটি আসবে দেন ইউ স্টার্ট আর্নিং। আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি বিভিন্ন প্রফেসর দেখি, আমি বিভিন্ন এমেরিটাস প্রফেসর দেখি, আমি বিভিন্ন মানুষ যারা সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাইছে তাদেরকে দেখি। তারাও ঘুম থেকে উঠে তাদের প্রতিদিনের স্ট্রাগল, তাদের হয়তো চায় চিনি খাইতে পারতেছে না প্যারা কোনোটা জিনিস নিয়ে, কিংবা হয়তো সরকার থেকে কোনোটা জিনিসে প্রেশার দিচ্ছে যেটা তারা করতে যাচ্ছে না। তাদের তো টাইটেল আছে, তাদের তো পয়সা আছে, তাদের তো পুরস্কার আছে, তারা তো সব করে ফেলছে, তারা তো জীবন্ত কিংবদন্তি, বাট স্টিল তাদের সকালে উঠে হয়তো বা তাদের বাথরুম হচ্ছে না, এটা তাদের লাইফে সবথেকে বড় প্যারা। তাই আমি যে ভবিষ্যৎটা নিয়ে এত চিন্তা করতেছি হয়তো বা তখন আমার ডিফারেন্ট প্যারা থাকবে, অ্যাটলিস্ট ওই প্যারাগুলো এখন আমার নাই। মাইট এস ওয়েল এনজয় ওয়াইল আই এম স্টিল অ্যালাইভ। যতক্ষণ এই প্রবলেমগুলো আমার ঘাড়ে আসতেছে না, মাইট এস ওয়েল এনজয় লাইফ। মাঝে মাঝে অনেক প্যারা দিতাম নিজেকে যে না আল্লাহ প্রতিটা দিন ভিডিও আপলোড দিতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড দিন, না প্রতি শুক্রবার মল্লাগ আপলোড দিতে হবে। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি ভাই এমনও সময় গেছে আমি পুরো 1 বছর 2 বছর তো আমি পড়াশোনা করছি, আমি সিরিয়াসলি ভিডিও দেই নাই। কেউ মরে যাবে না। কেউ মরে যাবে না। আমি নিজেকে যে পরিমাণে টর্চার করতেছি কনসিস্টেন্সি মেনটেন করার জন্য, অফকোর্স এইটার একটা ভ্যালু আছে, কনসিস্টেন্সি মেনটেন করার একটা ভ্যালু আছে। আমাদের যেরকম ইসলামে 5টা স্তম্ভ আছে, একটা স্তম্ভ হচ্ছে তোমার নামাজ পড়া ডেইলি 5 ওয়াক্ত টাইম মতো। এই কনসিস্টেন্সি যে মেনটেন করতে পারে সে ইনসেন একটা স্কিল শিখছে। সো কনসিস্টেন্সি মেনটেন করা ইন এন্ড অফ ইটসেলফ একটা বড় ভ্যালু আছে। বাট আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা ঠিক আছে আজকে আমার ভালো লাগতেছে না, নিজেকে জোর না করি, ইটস রুইনিং দ্য মেইন পারপাস। আই শুড এনজয় দ্য প্রসেস। আমি যদি প্রসেস এনজয় করি আমি অনেক বেশি দিন ভিডিও হয়তো বানাবো। একটা কথা আছে
যেই মানুষটা কোনো কারণে একটা দূরত্বে যাচ্ছে সে যত না যেতে পারবে, যে মানুষটা হাঁটতে পছন্দ করে সে সবসময় বেশি দূরে যাবে। So, তুমি যদি প্রসেস এনজয় করো তুমি আরো বেটার কাজ করবে অলওয়েজ। সো এত ওভার থিঙ্ক করার আমি আস্তে আস্তে কমাই দিচ্ছি, যে না আমাকে কনসিস্টেন্টলি জিনিস দিতে হবে, না কিছু না কিছু তো বলতে হবে না। ইটস ওকে। আমি এমন কিছু বলতেছি না যেটা না বললে মানুষ মারা যাবে। সো চিল, আই ক্যান টেক রেস্ট। কোন একটা শুক্রবার যদি ভিডিও না বানাইতে চাই, রেস্ট। কয়েকটা দিন ভিডিও আপলোড দিব না, টেক রেস্ট। ইটস ওকে। অ্যান্ড যে পার্টটা বলতেছিলাম যে আমি বিভিন্ন পদে যে মানুষ আছে টপ পজিশনে, কত কত ভারী ভারী পদবী র্যাঙ্ক, এই মানুষগুলোর প্যারা আছে। সো আমি হয়তো এগুলো হয়তো একসময় অ্যাটেন্ড করার চেষ্টা করতে পারি, বাট হোয়াটস দ্য পয়েন্ট? আর দে রিয়েলি হ্যাপি উইথ অল দ্য টাইটেলস অ্যান্ড এভরিথিং? আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি এই জিনিসটা জানি যে আমাদের বেস লাইন অফ হ্যাপিনেস আছে। মানে তুমি যতই পাও না কেন তোমার সবসময় আরেকটু বেশি লাগবে, কিংবা তোমার ভ্যারিয়েশন লাগবে। কখনো এমনটা হবে না যে হ্যাপিলি লিভিং ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, না, দ্যাট ডাজ নট হ্যাপেন। সো লাইফ অলওয়েজ ভ্যারাইটি লাগবে। সো এই রিয়ালিটিটা বুঝতে হবে। ফিউচারে পাবো ওই চিন্তা করে নিজের বর্তমানটাকে মানে সরাই ফেলতেছি। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে একটা ফান্ডামেন্টাল সমস্যা হয়। মনে করেন আমি রিলস দেখতেছি, আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে আমি ফলো করি না। খালি লেখালেখি হইলে, কারো আইডিয়া জানতে হলে তাহলে ফলো করি, আদারওয়াইজ আমি কারো লাইফস্টাইল আমি ফলো করি না। অর্থাৎ কে কোথায় ঘুরতে গেল, কে কোন দেশে ট্যুর মারলো, আমি কারো তথ্য রাখি না। উইথ ডিউ রেসপেক্ট, যাদের সাথে আমার সম্পর্ক রাখার কথা তাদের সাথে আমার এমনিই কথা হয়, আমি তাদেরকে আগলেই রাখি। তো তাদের সব তথ্য আমার জানাই থাকবে, so সমস্যা নেই। সোশ্যাল মিডিয়াতে তুমি যখন অনলাইনে ঘাটাঘাটি করবা তুমি দেখবে সুন্দর মাঠ, মানুষ বসে আছে, তখন মনে হয় ইস, যদি আমি সুন্দর মাঠটা পাইতাম। কবে পাবো আমি সেই সুন্দর মাঠ? এরকম আমি নিজেকে অনেক দিন প্যারা দিছি, ইস আমি তো শহরে আছি, আমার তো আশপাশে কোনো মাঠ নাই, মানে মাঠ তো নাই, পাহাড় নাই, আমার আশপাশে তো সমুদ্র নাই। আমি হয়তো বা শেষ বয়স পর্যন্ত, রিটায়ারমেন্ট করার আগ পর্যন্ত হয়তো আমি কোনোদিনও সমুদ্রের পাশে থাকতে পারবো না, পাহাড়ের পাশে আমি থাকতে পারবো না। পরে আমি দেখলাম যে আমার বাসার কাছে লেক আছে, আমি প্রায় যাই লেকের ওখানে বসে থাকি একা একা। 20 মিনিটে বেশি আমার থাকা লাগে না, 20 মিনিটে আমি রিচার্জ হয়ে থাকি। যখন আমি কল্পনায় চিন্তা করি আমি অনেক সময় ভাবি যে আমি সারাদিন বসে থাকবো, কিন্তু না, আমার সারাদিন বসে থাকা লাগে না। মাঠে যেয়ে 15 মিনিট শুয়ে থাকলে আই গেট রিচার্জড। আমি মাঝে মাঝে চিন্তা করি যে না, আমার যদি আর একটু সময় থাকতো তাহলে আমি কত কিছু করতাম। কত কিছু না, ওই হাঁটার জন্য আমার 30 মিনিট লাগে, এবং বিকালবেলাটা একটু সাইকেল নিয়ে বের হইলে আমার ভালো লাগে, ভিডিও করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা। সো বেসিক্যালি 1.5 ঘন্টা প্রতিটা দিন, যদি 1.5 ঘন্টা আমার নিজের জন্য থাকে, আমি আমার সব কিছু করতে পারি যেটা আমি করতে চাই। মাঝে মাঝে নিজেকে প্যারা দেই যে ইস, আমি যদি সব কিছু ছেড়ে মক্কা মদিনায় চলে যেতাম এবং খালি স্পিরিচুয়ালি নিতে পড়াশোনা করতাম, পিএইচডি করতে পারতাম, তাহলে কত ভালো হতো। পরে দেখলাম যে আমি দিনে কি 1 ঘন্টা বেশি আমি বই পড়তে পারবো? পড়তে পারলেও আমার কোমর ব্যথা হয়ে যাবে না, আমি তো বসে থাকতে পারবো না। কিংবা আমি এটা পড়তে পারলেও হয়তো আমার ধৈর্য আছে আল্লাহর রহমতে, আমি তো রিটেইন করতে পারবো না, আমার মাথায় তো এটা ধরে রাখতে পারবো না। সো ম্যাক্সিমাম প্রতিদিন আমি আধা ঘন্টায় হয়তো পড়তে পারবো। সো এমন না যে আমাকে মক্কা মদিনায় যে ডেডিকেটেড পুরো লাইফ কাটাই দিতে হবে, না। ডেইলি যদি আমি 30 মিনিটসও রাখি নিজের জন্য, যে স্বপ্নটা আমি দেখে ওটা বাস্তবায়ন করতে পারবো। বাট এই যে আমি আমার লাইফে কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর এই স্বপ্নটা দেখছি যে কবে আমি পাহাড়ের কাছে যাব, কবে আমি সমুদ্রের কাছে যাব, কবে আমি একটু সময় পাবো নিজের মতো করে পড়াশোনা করার, কবে আমি নিজের মতো সময় কাটানোর সময় পাবো, কবে আমি একটু লেখালেখি করার সময় পাবো। আমি প্রচুর চাই প্রতিটা দিন লিখতে, বাট আমি তো আধা ঘন্টার বেশি কখনো লিখি না। বাট ভাবি না আজকে তো লেখার সময় পাইলাম না, আরে ভাই 15 মিনিট বসতে আমার যা কিছু লেখা লিখে ফেলতে পারি। বাট মাথায় অনেক বেশি চিন্তা করি, মাথায় অনেকটা ওই যে হাওয়াই মিঠাই একটা মেশিন আছে, ওখানে মিঠাই যখন দেয় তখন গুড়গুড় করতে করতে অনেক বড় ফুলে ফেপে ওঠে জিনিসটা। সো মাথাটা অনেকটা হাওয়াই মিঠাইয়ের ওই মেশিনটার মতো, এখানে বিভিন্ন চিন্তা ভাবনা দিলে গুড়গুড় পাক পাক করে অনেক কিছু হয়ে যায়, অনেক ফুলে ফেপে ওঠে। বাট আসলে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে জিনিসগুলো আসলে অতটা সত্য হয় না। যেটা একটা জিনিস না, অনেক প্যারা খাইতাম এক সময়, যে রাস্তাঘাট, ঢাকা শহরে তো রাস্তাঘাট অনিশ্চিত, কখন পৌঁছাবো না পৌঁছাবো বোঝা যায় না। তো আমি আমার লাইফে এখন একটা পজিশনে গেছি যে আমার কমন থিম, যে না, আমি আধা ঘন্টা আগে যেয়ে পৌঁছে থাকবো, আমি 1 ঘন্টা আগে রওনা দিয়ে দিব, বাট আমি রাশ করবো না, এটা আমার লাইফের প্রায়োরিটি।
আমি তাড়াহুড়া করব না। এই তাড়াহুড়া করার ব্যাপারটা শয়তানের কাছ থেকে আসে। So, আমি তাড়াহুড়া করব না। এবং তাড়াহুড়া করার অনেকগুলো রিজন আছে। আমি অনেক চিন্তা করতে থাকি যে আল্লাহ টাইম মতো পৌঁছাবো নাকি টাইম মতো পৌঁছানো, মনে করো এটা 40 মিনিট রাস্তা, আমি 40 মিনিট ধরে ওভার থিঙ্ক করতেছি, ওইখানে তো আমার মুড ধ্বংস। আমি প্রচন্ড নেগেটিভ একটা স্ট্রেসফুল চিন্তা ভাবনা 40 মিনিট ধরে করতেছি। ইমাজিন আমরা যে বিভিন্ন মেডিটেশন করি, তোমরা কি বলে 5 মিনিট জোরে জোরে শ্বাস নিন, 15 মিনিট এমনভাবে চিন্তা করুন যেন আপনার জীবনে কোনো সমস্যা নেই। তোমার 15 মিনিট 5 মিনিট যদি তুমি এভাবে রিল্যাক্সেশন চিন্তা ভাবনা করো তো কত রিল্যাক্স লাগে। অন দি আদার হ্যান্ড তুমি একটা জায়গায় রওনা দিছো, 1 ঘন্টা ধরে তুমি টেনশন আসছো তুমি পৌঁছাবা নাকি পৌঁছানা বা। 15 মিনিট রিল্যাক্সেশন থিঙ্কিং করলে তোমার রিল্যাক্সেশন ফিল হয়, বাট 1 ঘন্টা যদি স্ট্রেসফুল থিঙ্কিং হয় তাহলে তুমি রিল্যাক্স থাকতে পারবা? জাস্ট ইমাজিন তোমার উপর কি পরিমাণ স্ট্রেস যাচ্ছে। তাই আমি বুঝে নিছি ভাই, এই যাতায়াত করতে গেলে ঢাকা শহর ইজ আনফরগিভিং। এই দেশে জন্মাইছি ভাই, আমার লাইফের অনেক সময় রাস্তায় যাবে। সো আমি রাস্তাটাতেই যেন প্যারা না খাই, আমি আর্লি রওনা দিই। এবং টু সাম এক্সটেন্ট আমি এটা আল্লাহর কাছে অনেক চাইছি যে আল্লাহ আমার এই যাতায়াতটাকে, এখন আমি যখনই লাইফে এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে আমি কোনো সমাধান পাই না, আমি তখন আল্লাহর কাছে চাই। আমার খুব ফেভারিট একটা জিনিস হচ্ছে, আল্লাহ বলছে যে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ এমন জায়গা থেকে সলিউশন বাইর করে দেয় যেটা তাদের কল্পনার বাইরে। অ্যান্ড আই ফার্মলি বিলিভ ইন দ্যাট। এমন এমন জিনিসের সলিউশন আল্লাহ এমন এমন জায়গা, যেরকম আমি লাস্ট দিন আমার স্টুডেন্টদেরকে বলতেছিলাম, আমার ভার্সিটিতে এখন প্রায় একটা জিনিস সমস্যা হয়, আমার খাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়ার নাই ভালো, মানে হেলদি খাবার নাই, খাবার পাওয়া যায় অফকোর্স বাট হেলদি খাবার নাই। সো অনেকগুলো দিন আমি খাই না কিছু। সো লাস্ট দিন কোনো সলিউশন নাই, তো জোহরের নামাজে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ দুপুরে তো খাওয়া দাওয়া হয় না, একটু যদি খাওয়া দাওয়াটা একটু ম্যানেজ করে দাও আল্লাহ প্লিজ। ওই দিনই আমার দুই স্টুডেন্ট আমাকে কেক দিয়ে গেছে, আমার কল্পনারও বাইরে, মানে আমার কাছে অ্যামেজিং লাগছে। হয়তোবা আমি একদিন অনেকগুলো ঘটনা আমি হয়তোবা বলবো যে কল্পনার বাইরে এমন অনেকগুলো জিনিস হয়েছে যেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। অ্যান্ড এটা আসলে আমাকে আমার অ্যাকচুয়ালি বিশ্বাসটাকে আরো দৃঢ় করছে যে আল্লাহ আছে, এবং আল্লাহ আসলে এমন এমন জায়গা থেকে সলিউশন এনে দিতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে। সো আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ একটু খাবার দাবার ম্যানেজ করে দাও। আল্লাহ খাবার দাবার ম্যানেজ করে দিচ্ছে। ওই দিনই দুপুরবেলা কেক পেয়ে গেছি। আনবিলিভেবল, ফ্রিকিং বিলিভেবল, কল্পনার বাইরে। ইউজুয়ালি টিচাররা কেক পায় হচ্ছে সেমিস্টারের শেষে, এবং আমি এটা জানি না, আমি বুঝতেছি না আমি স্টুডেন্টদেরকে কীভাবে বলবো। আমি মূলত কেক পছন্দ করি না। সো হাউ ডু আই ইভেন কমিউনিকেট দ্যাট? অ্যান্ড অলসো অনেক সময় স্টুডেন্টরা প্যারা খায় যে হয়তো বা কেক না দিলে স্যার মাইন্ড করবে, গ্রেড খারাপ দিবে। ওয়েল, এইটাও আসলে সত্য না, বাট এটা কেমনে কমিউনিকেট করি এটা আরেক বিষয়। বাট এটা নিয়ে আমি এখন চিন্তা করবো না, বিকজ এটা এখন আমার চিন্তা করার বিষয় না। আমি পরে যখন ভার্সিটিতে যাবো তখন আমি এটা নিয়ে ভাববো। ইদারওয়াইজ যেটা নিয়ে বলতেছিলাম, রাস্তাঘাটে 40 মিনিট তুমি অপেক্ষা করতেছো, অনেক নেগেটিভ থিঙ্কিং করতেছো, অনেক স্ট্রেস পড়তেছো। তো আমি আল্লাহ কাছে চাইছি যে আল্লাহ এটা আমার জন্য সহজ করে দাও, আনন্দময় করে দাও। সো লাস্ট দিন সকালবেলা যাচ্ছি, এন্ড আকাশটা এত সুন্দর, সকাল 7টার সময় বাতাসটা ক্লিয়ার, সূর্য উঠতেছে। আমি না ওই দিন হেডফোনে কিছু দেইও নেই, আমি ইউজুয়ালি কিছু চালাইতে চালাইতে যাই, বড় দিন আমি জাস্ট আকাশ দেখতে দেখতে গেলাম। এবার আমি পরে দেখলাম যে এটা বলে নবীর সুন্নত, নবী বলছে যে বাসা থেকে সকাল থেকে যখন বের হবা আকাশের দিকে তাকাবা, বি গ্রেটফুল টু গড। এই ছোটোখাটো জিনিসে যে নবী বলে গেছেন এটা আমার খুব ভাল লাগে। আর যখন দেখি যে আরে আমার তো অটোমেটিক মন থেকে এই জিনিসটা আসছে, ইটস অ্যাজ ইফ নবী আমাদের হিউম্যান নেচারটা খুব একদম পারফেক্টলি বুঝতেন এবং এক জিনিস বলে গেছেন। সো চাও আল্লাহর কাছে। অ্যান্ড আমি আমার লাইফে অনেক সময় এই চিন্তা ভাবনা নিয়ে প্যারা খাইছি। সো আমি চাইছি যে আমার একটা পরিস্থিতি যখন এগুলো নিয়ে প্যারা খাবো না। মাঝে মাঝে হঠাৎ করে আমি কিছু মোমেন্টস পাই যখন আমার মাথায় কোনো চিন্তা থাকে না, আমি মোমেন্টটা ধরে রাখার চেষ্টা করি। ব্ল্যাঙ্কলি হয়তো আমি কোনো একটা দেয়ালের দিকে তাকায় আছি, আমি তাকায় থাকি, কিংবা ঘুমানোর আগে একটা তন্দ্রা আসে, কোনো চিন্তা নাই, জাস্ট বুঝতে পারতেছি যে একটু পরে আমি ঘুমের মধ্যে ঢলে পড়বো। আমার ওই মোমেন্টগুলো খুব ভাল লাগে। ওই মোমেন্টটা আমি কোনো চিন্তা দিয়ে নষ্ট করার চেষ্টা করি না। আমি ভাবি যে এই মোমেন্টটা যে আমি ঘুমে ঢলে পড়বো, কিংবা এই মোমেন্টটা যে আমি বসে আছি আমার কাজ নাই, এমন দুনিয়ার কোনো চিন্তা নাই যে চিন্তাটা আনলে এই মোমেন্টটা একটু বেটার হবে। পারহ্যাপস জিকির করলে ভালো হবে, বাট আদারওয়াইজ কোনো দুনিয়াবি কোনো চিন্তা করলে এই মোমেন্টটা ভালো হবে না। কিংবা নামাজ পড়ার সময় অনেক সময় এই জিনিসটা মনে হয় যে নামাজ পড়ার সময় অনেক চিন্তা ভাবনা মাথায় আসছে, আমি তখন ভাবি যে দুনিয়াতে এমন কোনো চিন্তা নাই যেটা নামাজের মধ্যে করলে আমাকে বেনিফিট দেবে।
দুনিয়াতে এমন কোনোই চিন্তা নাই যেটা করলে নামাজের সময় আমাকে বেনিফিট দেবে। রাদার আমি যদি জাস্ট নামাজটাতে ফোকাস করি, এইটা উল্টা আমাকে দুনিয়াতে সব থেকে বেশি বেনিফিট দেবে। তাই আমার যদি অবজেক্টিভই থাকে যে আমি দুনিয়াটাকে ঠিকমতো ফিগার আউট করবো, দুনিয়াতে স্ট্র্যাটেজি ঠিক হবে, টাকা পয়সা, সোশ্যাল মোবিলিটি, স্ট্র্যাটেজি, ফেম, সোশ্যাল মিডিয়া সব কিছু আমি ফিগার আউট করবো, তাহলে উল্টা আমার উচিত যে নামাজে যেন আমি চিন্তা ভাবনা না করি উল্টাপাল্টা। ইটস কাউন্টার ইনটিউটিভ বাট দ্যাট ইজ ইট। সো এই জন্য আমি এখন আরও চিন্তা ভাবনা অনেক জায়গায় ব্লক করার চেষ্টা করতেছি। আমি বুঝছি যে আমি অনেক চিন্তা করতে পারি, বাট আমার এই চিন্তা ভাবনা আমার একটা পাওয়ার হয়ে যাবে যদি এই চিন্তাটা আমি কন্ট্রোল করতে পারি। যখন আমার প্রয়োজন হবে তখন আমি চিন্তা করব, যখন আমার চিন্তা করা লাগবে না তখন আমি চিন্তার সুইচটা বন্ধ করে রাখতে পারবো। অ্যান্ড কেউ আমাকে কল দিচ্ছে, এতে রাগার কিছুই নাই, কল থাকতেই পারে, তাই না? ইটস অ্যাবসলিউটলি ওকে। ইন আদার টাইমস ওয়াও, আই এম রিয়েলি গ্রেটফুল যে অন্য সময় ভিডিওর মাঝখানে কল আসলে কিংবা কেউ আমাকে ইন্টারাপ্ট করলে আমি আর ওই দিন ভিডিও করতাম না, বিকজ আমার মুডটা থাকতো না। সো কারেন্টলি নট ইন এ সিচুয়েশন যে আচ্ছা ঠিক আছে কল আসতেই পারে, বাট পরে হয়তো কল ব্যাক করবো। ইটস অ্যাবসলিউটলি ওকে। বাট দেন এগেন, যা কিছু বলার ছিল আই অ্যাজিউম আমি বলে ফেলছি, অ্যান্ড আই এম বেটার অফ শেয়ারিং। ভাল লাগছে শেয়ার করে। বিফোর আই লিভ, আমার মাথায় এখন কি চিন্তা ভাবনা আমি তোমাকে বলি। আমি এখন একটু রেস্ট করব, রাতের বেলা ঘুমানোর টাইম, রেস্ট করব। আর আমি একটা জিনিস, একটা ভিডিওতে আমি দেখছি যে এনজয় লাইফ দ্যাট ইজ সুন্নাহ, মানে লাইফটাকে উপভোগ করাও একটা সুন্নাহর অংশ, কিংবা জীবনটা উপভোগ করা। এখন এই জিনিসটা আমি একটু রিসার্চ করবো যেটা আসলে কি নবী বলছে নাকি না। একটা জিনিস জানি যে স্মাইলিং ইজ সুন্নাহ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বিইং এ গুড গুড কোম্পানি, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় কাঠখোট্টামি করে ফেলি, এটা আমি আরেকটা চিন্তার অংশ বলে ফেলি। আমরা অনেক সময় ভাবি যে ধর্ম মানতে গেলে আসলে আমরা দুনিয়াতে লস করতেছি, হয়তো বা ধর্মীয় নিয়ম অনুযায়ী ব্যবসা করতে যে ব্যবসায় লস করতেছি, বাট না, ধর্মে যেটা ওটা দি বেস্ট স্ট্র্যাটেজি, উল্টা ওইটার কারণে যে বরকতটা আসবে ওটা অন্য যে কোনো উল্টাপাল্টা কাজ করার চেয়ে বেশি আমাদেরকে বেনিফিটস দিবে, প্রফিটস দিবে। হয়তোবা ধর্মীয় কথা অনুযায়ী আমরা কাউকে মাফ করে দিলাম, হয়তোবা তোমার মনে হচ্ছে যে আল্লাহ না, অত মাফ পাওয়া উচিত ছিল না, মাফ করে দিলে তো আমি লস করে ফেললাম, বাট না, মাফ করলে ওটা তোমার আরো বেশি লাভ। ওই ক্ষোভটা, অভিমানটা মনে ধরে রাখাচ্ছে লাভ করলে তো, মাফ করে দিলে তোমার বেশি লাভ। ইটস জাস্ট আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি যে পরকালের জন্য বিভিন্ন জিনিস করতে গেলে আমরা দুনিয়াতে অনেক কিছু লস করতেছি, বাট না, উই আর নট লুজিং এনিথিং, উই আর উইনিং ইন বোথ ওয়ার্ল্ডস। সো এই পার্টটা নিয়ে আমি হয়তো বা একটু চিন্তা ভাবনা করবো, কিভাবে গুছায় জিনিসটাকে একটু কনভিন্স করা যায়। আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তাভাবনা এখন অনেকটা সিম্পল হয়েছে। আমি তো আগে খালি ধুমায় বই পড়তাম, সো অনেকগুলো বই কম্পেয়ার করার অনেক টাফ একটা বিষয়, বাট এখন যেটা ধর্মে বলা হয়েছে আই নো যে দ্যাট ইজ অ্যাকুরেট, ইভেনচুয়ালি আমি বুঝবো যে এটাই কারেক্ট। সো আমার চিন্তাভাবনা অনেক কমে গেছে, আই এম মাচ মোর রিল্যাক্সড, যে আমার অনেক দায়ভার কমে গেছে। আই ডোন্ট হ্যাভ টু ফিগার আউট এভরিথিং। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি ফিগার আউট করার চেষ্টা করতেছি যে নবী 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 সাল্লাহ সাল্লামকে কেন দরুদ পাঠানোর কথা অনেকবার বলা হয়েছে। আই এম ট্রাইং টু ফিগার দ্যাট ওয়ান আউট আর কি। সো আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়, আমাকে ধর্মীয় কিংবা যে কোনো জিনিস যদি তুমি যুক্তি দিয়ে একবার অ্যাটলিস্ট তুমি যদি বুঝাও, একবার, আমি অনেক সুন্দর মতো জিনিসপত্র মেনটেন করতে পারি, পালন করতে পারি, ফলো করতে পারি। এই যে সবাই বুঝায় না, এটা আমার খুব খারাপ লাগে যে আমাদের সোসাইটিতে সবাই ঠিকমতো বুঝায় না, জাস্ট মানে ধমকে সুরে রাখে, ফোর্স করে। অ্যাট সাম পয়েন্ট আমিও, আমারও জেদ যে ভাই বুঝাবি না, সমস্যা নাই, আল্লাহ তো আছে, আল্লাহ অ্যাটলিস্ট আমাকে পড়ার সৌভাগ্য দিচ্ছে, আমি পড়তে পারবো, অনলাইন আছে, ঘাটতে পারবো। সো আমি নিজে ফিগার আউট করবো, তোরা আমাকে বুঝাবি না, তোরা আমাকে তিরস্কার করবি, সমস্যা নেই, তোরা থাক, আমি নিজের মতো করে ফিগার আউট করার চেষ্টা করবো। যদি নিয়ত ঠিক থাকে ইভেনচুয়ালি আল্লাহ উইল হেল্প মি আউট। সেই তো, মনের অনেকগুলো কথাই শেয়ার করলাম। পারহ্যাপস কোনো একটা দিন সময় পাইলে রিজনস টু বি অ্যালাইভ বানাবো। আই গেস আজকে এতটুকুই। অ্যান্ড মনটা আই গেস আমার ভালো,
আমার ভালো লাগতেছে। ক্যাম্পাস ভিজিট আমি আসলে লাস্ট 2 দিন আসলে এই যে থট ব্লক যে বললাম, এইটার কারণে আমি অনেক রিল্যাক্সে, আমি অনেক চিন্তা ভাবনা মাথায় আনতেছি না, যখনকার টেনশন তখন করবে এই ধরনের অবস্থায়। অনেক দূর ঘোরাঘুরি করলাম, আচ্ছা ক্যাম্পাসে ভিজিট করলাম, আবহাওয়াটা ভালো একটু লাগতেছে, অনেক মানুষের সাথে কথাবার্তা বলতেছি। আমি এখন একটা পরিবর্তন আমার লাইফে আসছে, আমি জানি না কখনো বলছি নাকি না। আমি এখন প্রতিটা দিন আমার অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন মানুষকে আমি জিনিসপত্র শেয়ার করে রাখি, কথাবার্তা বলি। এক একটা মানুষের সাথে যদি কনভারসেশন এক একটা প্রদীপ হয়, তাহলে আমার জীবনে এখন অনেকগুলো প্রদীপ জ্বলে আছে। ইটস ভেরি ওয়ার্মলি লিট, মাই লাইফ ইজ ভেরি ওয়ার্মলি লিট অ্যাট দিস পয়েন্ট। আরেকটা জিনিসটা আমি খুব বেশি এনথিউজিয়াস্টিক, সেটা হচ্ছে আমি একটু কমেডি নিয়ে এক্সপ্লোর করতেছি, একটা একটা বুকলেট পাইছি, ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। অ্যান্ড আমি এখন বেশ হ্যাপি যে আমার বাসায় 3টা জিনিস আসতেছে, 3টা ডেলিভারি। সো আই রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সো হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।